লেসন 1 থেকে। ওকে, দেখো দ্য রিফ্র্যাকশন অফ লাইট। চ্যাপ্টারটার নেম কি? লাইট। হ্যাঁ, লাইটের ডেফিনেশন কি? লাইট লিখো ডেফিনেশনটা, খাতা নাও। লিখছো এটা? লাইট ইজ আ কাইন্ড অফ এনার্জি which creates sensation of vision। তাড়াতাড়ি লেখো। লিখছি। এরপর দেখো, the refraction of light। Okay, have you seen your image in a window glass? You must have marked that your image is in the window glass is rather indistinct. So do you find a difference between this image and the image you see in the mirror? Okay, তো এখানে যেটা বুঝাতে যাচ্ছে তোমাকে মেইনলি দেখো, যখন যখন একটা ইমেজ মানে যখন লাইট কি হয়, লাইট যখন কোনো একটা ট্রান্সপারেন্ট অবজেক্টে, হ্যাঁ, অথবা তোমার হচ্ছে যে ধরো ধরো এরকম একটা অবজেক্টে কি হলো, যদি কি হয় ইনসিডেন্ট হয়, হ্যাঁ, লাইট রেটা যদি কি হয় কোন একটা কিসে কোন একটা রিফ্লেক্টরে যদি কি হয় ইনসিডেন্ট হয়, তখন তিনটা ঘটনা ঘটে। কয়টা? তিনটা। একটা হচ্ছে যে রিফ্লেকশন হয়, কি হয়? হ্যাঁ, রিফ্লেকশন হয়। রিফ্লেকশন হওয়া মানে কি? আবার কি হওয়া? সেম সেম সাইডে আবার কি চলে আসা। রিফ্র্যাকশন হতে পারে, মানে রিফ্র্যাকশন মানে কি? হ্যাঁ, সেটা কি হয়ে যাওয়া, সেটা সেটা হচ্ছে যে তোমার কি করা, সেটা হচ্ছে যে এই এই ইয়ে দিয়ে পাস হওয়া। ওকে, আরেকটা হচ্ছে যে তোমার এই যে মিডিয়ামটা, হ্যাঁ, এখানে এটা কি করতে পারে, এখানে একটা অ্যাবজর্পশন হতে পারে। কি হতে পারে? অ্যাবজর্পশন হতে পারে। ওকে, এই তিন ধরনের ঘটনা ঘটে আর কি। তো দেখো এখানে তোমাকে বলছে যে why the image is in the window glass is dull. The reason is that glass is transparent and the most of the light falling on it passes through. So only a small fraction of the incident light is reflected back, which forms the dull image. ওকে, বুঝা গেছে এতটুকু? আচ্ছা, এরপর দেখো the concept of refraction, the concept of রিফ্র্যাকশন নেসেসারি কম্পোনেন্টস। একটা এক্সপেরিমেন্ট, এটা একটা লং পেন্সিল লাগবে, একটা ড্রিঙ্কিং গ্লাস লাগবে উইথ ওয়াটার ইন ইট। এখন দেখো মেথোডোলজি দেখো, টেক এ গ্লাস হুইচ ইজ কি, মানে তোমাকে বলছে যে এখানে কি করতে হবে, যে তুমি একটা গ্লাস নিলা, এটা ধরো এখানে পানি, এতটুকু পর্যন্ত পানি আছে। তো তুমি যদি এটা দেখো এই পেন্সিলটাকে, তোমার দেখতে কেমন লাগবে? পেন্সিলটা দেখতে কি এমন লাগবে? ওকে, তো দেখো এবার পেন দিলে, হ্যাঁ হ্যাঁ স্যার পেন্সিলের জায়গায় পেন হইলে সেম সেম, যেটাই হোক না কেন সেটা তোমার দেখতে এরকম দেখাবে। ওকে, তো ইন দ্য অ্যাবাভ এক্সপেরিমেন্ট light from the bottom of the immersed part of the pencil reaches us after refraction. Okay,
তো এটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? হ্যাঁ, লাইট ফ্রম দ্য কি বটম অফ দ্য কি ইমার্স পার্ট। ওকে, এই যে আমরা কোনো একটা অবজেক্টকে কিভাবে দেখতে পাই? আমরা একটা অবজেক্টকে দেখার জন্য আমাদেরকে কি করতে হয়? এটার একটা কি হয়, এটা রিফ্লেক্টেড হয়ে যে লাইটটা আসে আমাদের চোখে, সেটা আমরা কি করতে পারি? দেখতে পারি। তো এখান থেকে দেখো, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে কি হচ্ছে, আমরা কি করতে পারছি? এই পেন্সিলটাকে আমরা কি করতে পারবো? দেখতে পারবো। তো এখানে দেখো যে ইন দ্য অ্যাবাভ এক্সপেরিমেন্ট, light from the bottom of the immersed part of the pencil reaches us after refraction. Before the light from the immersed part of the pencil reaches our eyes, it passes through the denser transparent medium. Okay, এই ওয়াটার মিডিয়ামটা হচ্ছে ডেন্সার। এই ওয়াটার মিডিয়ামটা কি, এটা হচ্ছে যে কি ডেন্সার। ওকে, আর এই পার্টটা হচ্ছে গিয়ে কি লাইটার মিডিয়াম, মানে এটা হচ্ছে এয়ার মিডিয়াম। এয়ার মিডিয়াম হচ্ছে গিয়ে কি লাইটার। ওকে, তাহলে এই ডেন্সার পার্ট থেকে লাইটটা কোথায় পাস হচ্ছে? লাইটার মিডিয়ামে কি হচ্ছে, পাস হচ্ছে, তাই না? Yes, sir. তাহলে আহ, এখানে দেখো, তো বিফোর দ্য লাইট ফ্রম দ্য ইমার্স পার্ট অফ দ্য পেন্সিল রিচেস আওয়ার আই, ইট পাসেস ফ্রম দ্য ডেন্সার ট্রান্সপারেন্ট মিডিয়াম টু দ্য কি রেয়ারার অথবা কি লাইটার মিডিয়াম। ওকে, তো if light passes straight through two different medias, the pencil will look straight certainly, but you observe that it seemed broken under key water. The apparent bending of the pencil gives evidence that light is refracted at the surface between the key two different medias. Okay, এই দুটা ডিফারেন্ট মিডিয়ামস এর কি এই সারফেসে কি হইছে, এটা বেন্ড হইছে, তাই না? তো দিস চেঞ্জ অফ ডিরেকশন অফ লাইট ইজ নোন অ্যাজ রিফ্র্যাকশন। ওকে, এই যে লাইটটা কি হয়েছে এখানে, যে কি হয়েছে এখানে চেঞ্জ হয়েছে, তো এটাকে বলা হচ্ছে গিয়ে কি, এটাকে Sir, বলা হয় এই reflection. ঘটনাটাকে বলা হয় রিফ্র্যাকশন। লাইট ফলোজ আ স্ট্রেট পাথ when the medium is fixed and transparent। যখন কি হতো, যদি এখানে যদি এটা ওয়াটার মিডিয়াম হতো, এটাও যদি কি হতো, মানে পুরোটা যদি সেম মিডিয়াম হতো, তাহলে কি হতো, তাহলে এই এই বেন্ড হতো না। ওকে, তো লাইট ফলোজ আ স্ট্রেট পাথ when the medium is fixed and transparent, but light changes its direction as soon as it enters into the key another medium. Okay, this change will take place, this change Araf, Araf late কেন? হ্যাঁ, স্যার স্কুল থেকে এসে ঘুমায় গিয়েছিলাম। আচ্ছা, আজকে চ্যাপ্টার 11 পড়তেছি সায়েন্সের। দেখো লেসন 1টা দেখো। এখন দেখো লাইট ফলোজ আ স্ট্রেট পাথ। আচ্ছা, এরপরে বাট লাইট চেঞ্জেস ইটস ডিরেকশন অ্যাজ সুন অ্যাজ ইট এন্টার্স ইনটু দ্য অ্যানাদার মিডিয়াম। দিস চেঞ্জ উইল টেক প্লেস অ্যাকর্ডিং টু দ্য ডেনসিটি অফ দ্য চেঞ্জেস মিডিয়াম। ওকে, তো এটা ডিপেন্ড করবে কি এই দুটো মিডিয়ামসের কি ডেনসিটির উপরে। So it is to be noted that if light falls normally on the surface, there will be no change of direction of light। মানে কি এই লাইটটা ধরো যদি পারপেন্ডিকুলারলি পড়ে, কিভাবে পড়ে পারপেন্ডিকুলার, তখন কি হবে না, ডিরেকশনে কোনো চেঞ্জ হবে না। ওকে, এবার একটু লেসন 1টা পড়ে নাও, পড়ে দেখো কোনো প্রবলেম আছে কিনা। এবার লেসন 1 একটু পড়ে নাও। আচ্ছা, আরফ পড়ছো? জি স্যার। প্রবলেম আছে? নো স্যার।
আচ্ছা, এবার দেখো লস অফ রিফ্লেকশন অফ লাইট। Light rays follow the laws of refraction. Do the following experiment? Do the following experiment first. দেখো একটা এখানে দেখো অ্যাক্টিভিটি রিফ্রাকশন অফ লাইট অফ আ গ্লাস স্ল্যাব। তুমি যদি কি করো, তুমি যদি এখানে দেখো একটা ধরো একটা গ্লাসের একটা বার, রেক্টেঙ্গুলার শেপ একটা বার তুমি এখানে বসাইছো। এখন দেখো মেথোডোলজিতে পড়ি, ফিক্স আ শীট অফ আ হোয়াইট পেপার অন দা ড্রয়িং বোর্ড। ওকে, তো পুট দ্য গ্লাস স্ল্যাব at the center of the white paper and draws its boundary line. Okay, so now remove the glass slab and draw an incident ray AB. হ্যাঁ, এই রেটাকে বলা হয় যে রে অফ ইনসিডেন্ট। একটা তুমি AB ড্র করছো। ওকে, এরপরে তুমি একটা নর্মাল ড্র করবা, এটাকে বলা হয় কি, পারপেন্ডিকুলারটাকে বলা হয় কি, নর্মাল বলা হয়। ওকে, এরপর এটা ধরো হচ্ছে এম, এটা হচ্ছে এম প্রাইম। ওকে, তো এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। হ্যাঁ, অ্যাঙ্গেল বিটুইন কি রে অফ ইনসিডেন্ট এন্ড কি নর্মাল ইজ কল্ড কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর এটাকে বলা হয় কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন বলা হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাকে বলছে যে নাও রিমুভ দ্য গ্লাস স্ল্যাব এন্ড ড্র and now remove the glass slab and draw an incident ray AB. Fix 2 points P and Q. Fix 2 points P and Q. এখানে দুটো পয়েন্ট তোমাকে কি করতে বলছে, ফিক্স করতে বলছে। এরপরে approximately 5 centimeter apart on the line AB. Put back the glass slab in the previous position and try to look at the pins P and Q. এই P আর Q কে তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে এখান থেকে, হ্যাঁ, এই সাইড থেকে তোমাকে এখানে গ্লাস স্ল্যাবটা আবার কি রেক্টেঙ্গুলার স্ল্যাবটা তুমি এখানে কি করবা, বসাবা। বসিয়ে তুমি কি করবা, এই পাশ থেকে তুমি কি পিকিউটাকে দেখা ট্রাই করবা। ওকে, তো এরপর from the opposite side of the slab, now put 2 pins R and S on the opposite side in such a way that if you look from the side all the pins PQRS appear to be in a straight line. তো তোমাকে বলছে যে এখানে আরো দুটো পিন বসাতে। এবার তোমাকে এমন ভাবে দেখতে বলছে যাতে এই পুরোটাকে একটা স্ট্রেট লাইন, এটাকে আর এটাকে তোমার কি মনে হয়, এই দুটোকে কি মনে হয়, একটা স্ট্রেট লাইন মনে হয়। বুঝতে পারছো? ইয়ে কি জানি নাম, রিদ্ধি, বুঝে গেছে এতটুকু? আরাফ, তালাল বুঝতে পারছো? হ্যাঁ, মানে জি এই স্যার। দুইটাকে তোমার এই লাইনটাকে আর এই লাইনটাকে, এই দুটো লাইনকে তোমার যদি কি মনে হয়, এই এ বি আর হচ্ছে যে এটার নাম কি সিডি। হ্যাঁ, তাহলে এখানে পিনগুলোকে এমন ভাবে প্লট করতে বলছে যাতে মনে হয় কি এই একটা এ বি আর সিডি হচ্ছে গিয়ে কি একটা একটা সেম স্ট্রেট লাইন। ওকে, তো এরপরে দেখো নাও পুট টু পিনস আর এন্ড এস অন দ্য অপোজিট সাইড ইন সাচ এ ওয়ে দ্যাট এটা। এরপর দেখো রিমুভ দ্য স্ল্যাব এন্ড ড্র দ্য line CD, okay, through the points marked by the key pins RS. ওকে, সি আর ডিটা তোমাকে কি করতে বলছে, মার্ক করতে বলছে। তাহলে এতটুকু ড্র করে ফেলো, আগে এতটুকু ড্র করে ফেলো তাড়াতাড়ি।
ড্র করা হয়েছে এটা? ড্র করতে পারবে নাকি দেখা দিতে হবে? আলাল তারাফ, তালাল আরাফ? স্যার পারবো। আচ্ছা, ড্র করা হলে বলো। তাড়াতাড়ি ড্র করে বলো। শেষ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে, এখানে এটা হচ্ছে যে তোমার অ্যাঙ্গেল অফ ইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট। ওকে, তো দেখো এখান থেকে অবজারভেশনটা কি, ফ্রম দ্য অ্যাবাভ এক্সপেরিমেন্ট হোয়াট অবজারভেশন ক্যান ইউ মেক? হিয়ার লাইট ইজ এন্টারিং ফ্রম দ্য কি রেয়ার টু কি ডেন্সার মিডিয়াম। এটা হচ্ছে এয়ার মিডিয়াম। ওকে, এটা হচ্ছে একটা এয়ার মিডিয়াম, আর এটা হচ্ছে যে গ্লাস। এটা গ্লাস মানে এটা একটা ডেন্সার মিডিয়াম, আর এটা হচ্ছে একটা রেয়ারের মিডিয়াম। তাহলে লাইট যখন কি করলো, রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে যখন পাস করছে, হ্যাঁ রেয়ার থেকে যখন কি ডেন্সার মিডিয়ামে পাস করছে, তখন কি হয়েছে এটা, ইট বেন্ডস টুয়ার্ডস দ্য কি নরমাল। ইট বেন্ডস কি টুয়ার্ডস দ্য নরমাল। এটা নরমালের দিকে কি হয়েছে, বেঁকে গেছে। বুঝতে পারছো কথাটা? হিয়ার লাইট ইজ এন্টারিং ফ্রম দ্য রেয়ার এয়ার টু দ্য ডেন্সার মিডিয়াম গ্লাস। From the measurement of angles, it is observed that the angle of incidence I is greater than the angle of refraction R. তাহলে এখানে কি হয়ে গেছে, আইটা আর থেকে কি হয়ে গেল, অ্যাঙ্গেল আইটা আর থেকে গ্রেটার হয়ে গেছে। ওকে, আর যখন আবার এটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে কি করলো, পাস করছে, তখন কি হয়ে গেছে, এটা তো তখন এখন তুমি বলতে পারবা কি, এটাকে কি বলতে পারবা, আই বলতে পারবা। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেল আবার, মানে এটা আই বলতে কি, মানে এটা হচ্ছে যে এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট তুমি যদি ধরো, এটা যদি আর হয় এটাও কি আর, মানে এখানে মেইন কথা সেটা হচ্ছে যখন ডেন্সার থেকে রেয়ারে গেল, তখন কি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা তখন ছোট হয়ে গেছে। ওকে, তখন কি হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা কি হয়ে যাবে, ইজ লেস দেন অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? মানে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে তখন, ছোট হয়ে যাবে। তো এখন দেখো তাহলে তোমাকে বলছে কি, হিয়ার লাইট ইজ এন্টারিং ফ্রম রেয়ার মিডিয়াম টু কি ডেন্সার মিডিয়াম গ্লাস। ফ্রম দ্য মেজারমেন্ট it is observed that the angle of incidence is greater than angle of refraction and is equal to the কি angle of emerging। মানে কি, দেখো এখানে, এখানে কি হয়েছে, আই ফার্স্টে আর থেকে গ্রেটার হলো, তো এখানে এই দুটো হচ্ছে প্যারালাল লাইন আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল, তাহলে এই দুটো কি সেম না, এটাও আর হলে এটাও কি আর, তাহলে এই অ্যাঙ্গেল অফ ইমার্জেন্টটা কি হবে, অ্যাঙ্গেল অফ ইমার্জেন্ট আর এটা কি হয়ে যাবে, সেম। সেম হয়ে যাবে। ওকে, এখন দেখো what conclusion can you draw from this? When a ray of light enters from rarer medium to a denser medium, then it bends towards the normal, and in this case the angle of incidence is greater than the key the angle of refraction. এরপরে দেখো সেকেন্ড কথা, when the light ray is reflected from one medium into another medium and finally emerge out in the original medium, the angle of incidence is equal to the angle of incidence is equal to the angle of emergence. Okay, এবার থার্ড কথা দেখো, the incident ray, the refracted ray, the normal, সবগুলো আমি কি একটা সারফেসে ড্র করছি না, একটা প্লেনে ড্র করছি না, হ্যাঁ,
তাহলে এগুলো হচ্ছে সবগুলো কি থাকবে, এগুলো all lie in the same plane. And in addition to this, it is observed from the above experiment that light rays is in passing from denser medium to rarer medium bends away from the key, bends away from the normal. যখন লাইটটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে পাস করে তখন কি হয়, এটা bends away from the normal. Okay, in this case the angle of incidence is smaller than the angle of refraction. So when the ray of light is incident along the normal, then the angle of incidence, angle of refraction and the angle of emergence all are zero. মানে কি, যখন তোমার কি হবে, যখন যখন এটা পারপেন্ডিকুলারলি কি হবে, ইনসিডেন্ট হবে, তখন কোনো অ্যাঙ্গেল অফ কি হবে, এটা ডিরেক্টলি কি হয়ে যাবে, এটা পাস করবে। ওকে, বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? জি স্যার। এবার তিনটা একটু পড়ে দেখো। এবার লেসন 3টা পড়ে দেখো। লেসন 2 and 3টা এবার পড়ে দেখো, পড়ে শিখে ফেলো। লেসন 2 and 3 একটু পড়ে এখনই শিখে ফেলো। এই তিনটা পয়েন্টসই শিখতে হবে ভালো করে, এই তিনটা পয়েন্টসই শিখে ফেলো এখন। জিজ্ঞেস করবো আমি, তাড়াতাড়ি শিখে ফেলো। শেষ পড়া হয়েছে, পড়া যাবে? হ্যাঁ, আচ্ছা। তাহলে আরো জিজ্ঞেস করলে পারবা? স্যার। হ্যাঁ জি স্যার পারবো। তালাল? স্যার একটু হার্ড একটু স্যার। হার্ড। আচ্ছা আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি, দেখো। ফার্স্ট পয়েন্টে কি বলছে, when a ray of light enters from a rarer medium to a denser medium. হ্যাঁ, লাইট যখন কি করবে, রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যখন কি করবে, এন্টার করবে, তখন কি হবে, ইট বেন্ডস টুয়ার্ডস দ্য নরমাল। এটা কি হবে, নরমালের দিকে কি হয়ে যাবে, বেঁকে যাবে। ওকে, এরপরে ইন দিস কেস এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কি হবে, ইজ গ্রেটার হবে দেন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। ওকে, মুখস্থ হয়েছে? when a ray of light enters from a rarer medium to a denser medium, then it bends towards the
normal. In this case the angle of incidence is greater than the angle of refraction. তোমরা এটা লিখে ফেলবা খাতায়, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। But second কথা, when the light ray is reflected from one medium into another medium, okay, and finally emerge out in the original medium, angle of incidence is equal to the angle of emergence. মানে কি, এখন যদি ব্যাপারটা এমন হয়, এই লাইনটা আর এই লাইনটা কি হবে, তার মানে এই অ্যাঙ্গেল আই আর কি অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, এই দুইটা কি হবে, ইকুয়াল হবে। তোমরা শর্টকাটে এটা মনে রাখতে পারো, আই ইজ ইকুয়াল টু কি হবে, ই হবে। প্রথম পয়েন্টে তোমাকে বলছে আই ইজ গ্রেটার দেন কি হবে, আর হবে। সেকেন্ড পয়েন্টে তোমাকে বললো কি আই ইজ ইকুয়াল টু কি হবে, ই হবে। ওকে, এরপর থার্ড কথা, দ্য ইনসিডেন্ট রে, দ্য ইনসিডেন্ট রে, দ্য রিফ্লেক্টেড কি রিফ্র্যাক্টেড রে, তারপর হচ্ছে নর্মাল, এগুলো কি হবে, সবগুলো কি হবে, ড্রোন এট দ্য ইনসিডেন্ট পয়েন্ট, তারপর হচ্ছে অন দ্য সারফেস সেপারেটিং কি দ্য টু মিডিয়া, দ্য সারফেস সেপারেটিং কি দ্য টু মিডিয়া, all lie in the same plane. ওকে, পারবা মোটামুটি। এরপরে লেসন 4 and লেসন 4 and 5, লেসন 4 and 5 এ যাও। দেখো, নাম্বার 1, when a straight rod is immersed obliquely in water and looked at from above, how the part of the rod is that is key under water will appear. If you observe carefully, you will see that the rod is appearing smaller, thicker and raised upwards. In fact, it appears so because of refraction. এটা কি কারণে এরকম দেখাবে, রিফ্রাকশনের কারণে। As you see in the figure, light is refracted from the key denser medium into the key rarer medium and enters your eyes. Okay, every part of the immersed rod is raised upwards. As a result, the rod appears lifted upwards and reduced in length and কি increased in a diameter. মানে কি, দেখো ব্যাপারটা এমন, দেখো পেন্সিলটা ধরো এরকম ছিল, হ্যাঁ, কলমটা ধরো এরকম ছিল, বা রডটা ধরো এরকম ছিল, হ্যাঁ, তোমার কাছে এটা দেখাবে কেমন, এটা দেখে তোমার মনে হবে হচ্ছে যে কি কেমন, এমন মনে হবে। এটার কারণ কি, কারণ লাইটটা ডেন্সার মিডিয়াম থেকে কোথায় যাচ্ছে, লাইটটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছে। তো সেজন্য তোমার মনে হবে কি এটা হচ্ছে, তাহলে কি হবে, বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য কি নরমাল, তাই না? যখন ডেন্সার থেকে কোথায় যায়, লাইটটা যখন রেয়ার মিডিয়ামে যায় তখন কি হয়, এটা এটা কি হবে, তখন বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য কি নরমাল। তো তুমি যখন এটাকে দেখবা তখন তোমার কাছে মনে হবে কি লাইটটা কোত্থেকে এমিট হচ্ছে, এই পোর্শন থেকে কি হচ্ছে, এমিট হচ্ছে বলে মনে হবে। ওকে, তো সেজন্য তোমাকে এটা দেখে মনে হবে কি এটা একটু উপরের দিকে মনে হবে, একটু ছোট মনে হবে, আর কি এটা একটু মানে একটু মোটা মনে হবে। বুঝতে পারছো, বুঝছো এই পার্টটা? এই তালাল আরাফ তোমরা বুঝছো? জি স্যার। পড়ে দেখো এবার Yes, sir. 1 নাম্বার পার্টটা। পড়ে দেখো, পড়ে দেখো বুঝছো কিনা।
বুঝতে ভাই পড়া হয়েছে? এবার 2 নাম্বার পার্টটা দেখো। 2 নাম্বারটা দেখো এবার, পেজ নাম্বার 117। পেজ নাম্বার 117 এর 2 নাম্বারটা দেখো এবার। একই সেম রিজন। দেখো কয়েনটাকে কোথায় মনে হবে তোমার? কয়েনটাকে তোমার মনে হবে কি একটু উপরের দিকে। হ্যাঁ, আর কারণটা দেখো সেম, কারণ সেম রিজন। পড়ে দেখো এবার। তারপর তুমি যদি 3 নাম্বার পোর্শনটা, 3 নাম্বারটাও পড়ে দেখো, তাও কি সেম রিজন। তুমি যদি কোনো মাছ ধরতে চাও, মাছটাকে তোমার কি নর্মাল পজিশন থেকে একটু কি মনে হবে, উপরের দিকে মনে হবে। ওকে, একই রিজন। টু থ্রি দুইটাই পড়ে ফেলো। হয়েছে, পড়ে দেখছো পারা যাবে? হ্যাঁ, এগুলো 2 জি মার্কসের জন্য স্যার। আসতে পারে। এবার আসো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এন্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। When a ray of light enters a rarer medium from a denser medium, the refracted ray bends away from the normal. মানে কি? ধরো এটা একটা ডেন্সার মিডিয়াম, এটা একটা, আর এটা হচ্ছে একটা রেয়ারার মিডিয়াম। ওকে, ধরো ব্যাপারটা হচ্ছে এমন, এবার একটা রে অফ লাইট, এটা ইনসিডেন্ট হয়েছে এই পয়েন্টে, হওয়ার পর ধরো এটা কি হলো, তাহলে এটা কি হবে এখন? আমরা ল অনুযায়ী কি জানি, এটা বেন্ডস অ্যাওয়ে ফ্রম দা নর্মাল। তাহলে এটা যদি আই হয়, এটা যদি কি হয় আর হয়, তাহলে এখানে হচ্ছে যে আই ইজ লেস দেন কি হবে, আই ইজ লেস দেন আর হবে, তাই না? এখন ব্যাপারটা কেমন হবে দেখো, এটা যদি আরেকটু বাড়ে, ধরো অ্যাঙ্গেলটা যদি আরেকটু বাড়ে, তাহলে ধরো যে এটা এইভাবে রেটা এভাবে পাস হতে পারে না? হ্যাঁ, এটা ধরো I1, এটা ধরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে কি I2 ধরো। ওকে, তাহলে এই I2 এর জন্য এটা ধরো R1 ছিল, অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, I2 এর জন্য অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, R2 আর হয়ে টু। গেল। আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো এই ফর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আই, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কি হয়ে গেল, কত ডিগ্রি হয়ে গেছে? হ্যাঁ, কত ডিগ্রি হয়ে গেল?
90 অ্যাঙ্গেল অফ degree. রিফ্রাকশন হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে এই এই অ্যাঙ্গেলটাকে বলতে পারবা হচ্ছে যে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি বলা যাবে অ্যাঙ্গেলটাকে? হ্যাঁ, অ্যাঙ্গেল I2 টাকে তুমি কি বলতে পারবা? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই আরেকটা রে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্ট হয়, তাহলে কি তখন আর কি রিফ্রাকশন হবে? তখন কি হয়ে যাবে? তখন কি হয়ে যাবে? এটা সেম মিডিয়ামে কি হয়ে যাবে? এটা কি করবে? সেম মিডিয়ামে কি করবে? সেম মিডিয়াম দিয়ে এটা পাস হবে। ওকে, তো এই ঘটনাটাকে ফেনোমেননটাকে বলা হয় কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বুঝে গেছে? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে একটু পড়ে দেখি এবার আসো। When a ray of light enters a rarer medium from a denser medium, the refracted ray bends away from the normal drawn at the point of the incidence of the ray. So as a result, the angle of refraction becomes larger than the angle of incidence. In this way, the angle of incidence increases corresponding angle. In this way, as the angle of incidence increases, the corresponding angle of refraction increases. মানে এই অ্যাঙ্গেল আইটা বাড়তে থাকলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও কি হতে থাকবে? বাড়তে থাকবে। For a particular combination, of such pair of media, there is a particular value of the angle of incidence, which in this case must be smaller than 90 degree. The corresponding angle of refraction becomes 90 degree. দেখো, for a particular combination of such pair of media, there is a particular value of angle of incidence, which in this case must be smaller than 90 degree. The corresponding angle of refraction becomes 90 degree. মানে একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য কি হয়ে যাবে? অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা কত হয়ে যাবে? কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তো এরপর দেখো, the angle of incidence which corresponds to this situation is called কি critical angle. ওকে, এই সিচুয়েশনটাকে বলা হয় কি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। এরপরে now what will happen if the angle of incidence is greater than the critical angle? The angle of refraction cannot naturally be greater than 90 ডিগ্রি। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হয় না 90 ডিগ্রি থেকে গ্রেটার হয় না। তো এরপর দেখো পেজ নাম্বার 118 এ যাও। It has been observed experimentally that in this case the light ray instead of being refracted is reflected back in the medium from the surface level. Okay, তো তাহলে কি হবে? তাহলে এখন কি হবে? সেম মিডিয়ামে কি হবে? লাইট রেটা কি করবে? পাস হবে। ওকে, তো thus the boundary surface here acts as a reflecting surface, and this reflection occurs according to the laws of ordinary reflection. This phenomenon is called total internal reflection. This means that the light ray from the denser medium in this case is reflected at the boundary surface following the key ordinary law of reflection and returns back totally to the denser medium. ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছি? আবার বলতে হবে? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তাহলে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কন্ডিশন কি? দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে ডেন্সার থেকে কোথায় হতে হবে? ডেন্সার টু রেয়ারার হতে হবে। ওকে, আর এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টটা, যেটা এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে? ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে। কি হবে? অবশ্যই কি হতে হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অবশ্যই কি হতে হবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কি হতে হবে? গ্রেটার হতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ইকুয়াল হলে সেটা হয়ে যাবে কি 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আর এর থেকে গ্রেটার হলে তখন সেক্ষেত্রে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। বুঝছো? এবার একটু পড়ে দেখো, লেসন নাম্বার 7 এবার একটু পড়ে দেখো।
ভাই পড়ার পরে এরপর লেসন 8টা পড়ে দেখো। লেসন এটা পড়া শেষ হয়ে গেলে আগে এটা পড়ে ফেলো, এটা পড়ার পরে হচ্ছে যে লেসন 8টা দেখবা। আগে লেসন 7টা শেষ করো, পড়ে পড়ো আগে। দেখছো লেসন 8টা পড়ে? লেসন 8টা আমার পড়াতে হবে। স্যার ম্যাগনিফাইং গ্লাসটা একটু বুঝাইতে হবে। ম্যাগনিফাইং গ্লাসটা আর অপটিক্যাল ফাইবারটা পারা যাবে। জি স্যার। তালাল রিদ্ধি তোমরা পারবা অপটিক্যাল ফাইবারটা। আচ্ছা ম্যাগনিফাইং গ্লাসটা দেখো, ইউজিং আ কনভেক্স লেন্স। হ্যাঁ, কনভেক্স লেন্স কোনটাকে বলা হয় দেখো, এটা হচ্ছে কনকেভ লেন্স। এটাকে কি বলা হয়? কনকেভ। ওকে, দেখো টার্মিনাল পার্ট গুলা হচ্ছে কি হবে থিক, আর এই মিডল পার্টটা হবে থিন। ওকে, আর এটা হচ্ছে যে কনভেক্স লেন্স। এটা কি? হ্যাঁ, এটা দুটো টার্মিনাল পার্ট হচ্ছে যে কি, এগুলো কি থিন, আর মিডল পার্টটা কি ঠিক। ওকে, তাহলে দেখো বাই ইউজিং আ কনভেক্স লেন্স ওয়ান ক্যান সি আ ভার্চুয়াল ইরেক্ট। ভার্চুয়াল, হ্যাঁ ভার্চুয়াল মানে কি, এটা রিয়েলি মিট করবে না। ওকে, এন্ড ইরেক্ট। ইরেক্ট, ইরেক্ট মানে কি সোজা, ইরেক্ট মানে কি সোজা। এন্ড ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড মানে কি বড়, ইমেজ অফ অ্যান অবজেক্ট if it is placed within the কি focal length of the lens. ওকে, তো লেন্সের ফোকাল লেন্থ বলতে বোঝায় যে এই লেন্সটা হচ্ছে যে তোমার, এই লেন্সটা হচ্ছে যে তুমি চিন্তা করো, লেন্সটাকে এভাবে চিন্তা করো, তো এটার যে মিড পয়েন্ট আছে, হ্যাঁ এই মিড পয়েন্ট থেকে এই এটার যে রেডিয়াসটা, এটা একটা সার্কেল, এটা রেডিয়াসটার মিড পয়েন্টটা হচ্ছে যে তোমার কি, এটা কি হবে, এটা প্রিন্সিপাল ফোকাস বলা হয়। এগুলো ক্লাস 9 এ পড়বা। তো দেখো ইফ ইট ইজ প্লেসড উইদিন দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স এন্ড অবজার্ভ ফ্রম দ্য কি আদার সাইড অফ কি লেন্স, তুমি যদি এটাকে যদি আদার সাইড থেকে, তাহলে এটা যদি একটা সার্কেল হয়, এটা যে সার্কেল চিন্তা করো, তাহলে এটার মিড পয়েন্টটা কি হবে, এটা হবে কি ফোকাল লেন্থ। তো এই ফোকাল লেন্থের এই যদি কি করো, এই ফোকাল লেন্থের মাঝে যদি তুমি কি করো, কোনো একটা অবজেক্টকে যদি প্লেস করো, ওকে, তখন কি হবে, তখন আর তুমি যদি আরেকটা সাইড থেকে যদি তুমি এটাকে অবজার্ভ করো, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম ওভারঅল। ধরো এটা একটা ম্যাগনিফাইং গ্লাসের, এখানে একটা ওই একটা কি, এটা কি লেন্স, কনভেক্স লেন্স। এখানে একটা কনভেক্স লেন্স কি করা হয়েছে, বা ওভারঅল কি এই পুরো ম্যাগনিফাইং গ্লাসটাই কি একটা
এটা পুরোটাই হচ্ছে কি কি এই গ্লাসটা হচ্ছে পুরোটা হচ্ছে কনভেক্স লেন্স। যদি প্লেস করা হয় দেখো এরপর কি হবে এখানে হচ্ছে যে তোমার অবজার্ভ ফ্রম দ্য কি আদার সাইড অফ লেন্স ক্লোজার ফ্রম closer the former images is to the eye, greater will be the key angle subtended to the key eye by the image and it will appear larger accordingly. ওকে, তো তোমার কাছে মনে হবে কি যে এই যে ইমেজটাকে তুমি দেখতেছো এখানে সেটা তোমার কাছে আগের থেকে কি মনে হবে আরো বেশি কি মনে হবে লার্জার মনে হবে। ওকে, বাট if the image is formed at a distance closer than the point of the near view of the eye then the image will be blurred. ওকে, কি হয়ে যাবে এটা ইমেজটা কেমন লাগবে তোমার কাছে? হ্যাঁ মানে তুমি যদি এটা অনেক কাছ থেকে দেখো অনেক কাছে চলে আসছে তখন তোমার কাছে জিনিসটা কি লাগবে ব্লার্ড হয়ে যাবে। বুঝে গেছে? জি বুঝতে স্যার। পারছো? তো আমাদের নরমালি নিয়ার ভিউ হচ্ছে 25 সেন্টিমিটার, মানে একটা কোনো কিছু আমরা দেখার জন্য 25 সেন্টিমিটার যদি দূরের থেকে আমরা জিনিসটাকে ক্লিয়ারলি দেখতে পারি। তুমি যদি 25 সেন্টিমিটার কাছে নিয়ে আসো জিনিসটাকে তোমার কাছে ক্লিয়ার লাগবে না, এটা ব্লার্ড মনে হবে। ওকে, তো এরকম আর কি। তো when the image is formed at the point of near view that is the least distance of distinct vision, okay, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, only then it appears most distinct and কি magnified। কথাটা ভালোভাবে খেয়াল করো সেকেন্ড প্যারাটা, when the image is formed at the point of near view that is at the least distance of the distinct vision only then it appears most distinct and magnified. When an object is not clearly visible a convex lens of short focal length is used to see it magnified and with clarity. So a properly formed convex lens is called a magnifying glass or reading glass. It is also known as a simple microscope. This type of magnifying glass does not give much enlargement of objects. You can use such magnifying glass under your teacher supervision. মানে তুমি যদি কোনো একটা পেপারের যদি কোনো পড়া দেখতে চাও হ্যাঁ ছোট লেখা সেক্ষেত্রে তুমি একটা ম্যাগনিফাইং গ্লাস কি করতে পারো ইউজ করতে পারো। ওকে, ক্লিয়ার এতটুকু? তাহলে আজকে আমরা কতটুকু পড়ছি লেসন 1 থেকে 8? তোমরা এই এতটুকু পর্যন্ত কি করে ফেলবা নোটস করে ফেলতে পারো, কি করতে পারো? হ্যাঁ, আর হচ্ছে তোমাদেরকে আমি লিখে দিন হচ্ছে রিফ্রাকশন অফ লাইট। তাহলে এই চ্যাপ্টারটা কি করবা ইয়ে পর্যন্ত কি করবা রিফ্রাকশন অফ লাইটের ডেফিনেশন সহ লেসন 1 থেকে 8 পর্যন্ত কি করে ফেলতে পারো নোট করে ফেলতে পারো। নেক্সট ক্লাসে আমরা বাকিটা শেষ করে এখান থেকে সিকিউ আর এমসিকিউ কেমন হবে সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, ঠিক আছে আরাফ আর তালাল? ওকে স্যার। দিদি ওকে, ঠিক আছে এই আর কি। ওকে, আর নেক্সট ফ্রাইডেতে চ্যাপ্টার 3 এর উপর টেস্ট হবে। আল্লাহ হাফেজ, তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।